বালিশ মিষ্টি নামটা নিশ্চয়ই শুনেছেন। এই টসটসে রসালো মিষ্টিটা আমি কিন্তু 2 লিটার দুধে ছানা দিয়ে একটি মিষ্টি বিশাল আকৃতির বানিয়েছি। আর এটা কিভাবে কুক করবেন, কিভাবে কি করবেন, কি মিশাবেন, A to Z কিন্তু টিপস সহকারে এই রেসিপিটা আমি শেয়ার করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। যে কোনো অকেশন অথবা মেহমান আপ্যায়ন আমাদের কিন্তু মিষ্টি অবশ্যই লাগে। এরকম একটি মিষ্টি যদি আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন তাহলে কিন্তু অনেকগুলা মিষ্টি বানিয়ে ঝামেলা করার কোনোই প্রয়োজন পড়বে না। একটি বানালেই কিন্তু যথেষ্ট। নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর কমেন্ট করতে একদমই ভুলবেন না। তাহলে এই মজাদার এত বড় বিশাল আকৃতির মিষ্টিটা কিভাবে তৈরি করবেন চলেন দেখে নেই। প্রথমেই নিয়ে নিলাম 2 লিটার দুধের ছানা। ছানা কিভাবে কাটবেন, পারফেক্ট ছানা কিভাবে কাটতে হয় আমার অন্যান্য ভিডিওগুলা একটু দেখে নিলেই কিন্তু বুঝতে পারবেন। প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আমি ছানা কেটে দেখাই, যার কারণে এখন আর দেখালাম না। প্রয়োজন পড়লে অন্যান্য ভিডিওগুলা দেখে নিতে পারেন। এখন এই ছানাটা কতটা সফট হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন। যেহেতু ছানাটা আমার সফট আছে সে কারণে কিন্তু খুব বেশি মথামতি প্রয়োজন পড়বে না। কিছুক্ষণ মথে নিলেই কিন্তু এটা পারফেক্টলি হয়ে যাবে। এখন আমরা শুকনো উপকরণ অ্যাড করব। আপনাদের ছানাটা যদি এরকম সফট না হয় তাহলে 5 মিনিট ধরে খুব ভালো করে এটাকে ডলে ডলে মথে নেবেন, তারপর শুকনো উপকরণগুলা অ্যাড করবেন। ফার্স্টেই কিন্তু এখানে আমি 2 টেবিল চামচ সুজি, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ভরে ভরে গুঁড়া দুধ। আপনারা কর্নফ্লাওয়ার যদি হাতের কাছে অ্যাভেলেবেল না থাকে তাহলে ময়দা অথবা আটাও দিতে পারেন। আচ্ছা, এখানে 1 চা চামচের মতো তেল দিচ্ছি। এখানে আমি ঘিটা ইউজ করতেছি না, কারণ অনেকেরই দেখি কমপ্লেন থাকে ঘি ইউজ না করলে হবে কিনা। নিশ্চয়ই হবে, আপনারা ঘিয়ের বদলে তেলটা দিবেন। এখন খুব ভালো করে ডলে ডলে শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেলেই আমি ছানার সাথে এগুলাকে আবারও ডলে ডলে মেখে নিব, যাতে করে এই ছানাটা খুবই স্মুথ করে হয়ে যায়। এই যে দেখুন, কিছুক্ষণ মিশিয়ে নিলেই দেখবেন খুবই স্মুথলি এই ছানাটা হয়ে যাবে। এই পর্যায়ে যদি আপনাদের ছানাটা খুবই নরম মনে হয় ভয় পাবেন না, আমরা যখন রান্না করব এটা কিন্তু পরবর্তীতে সেট হয়ে যাবে, কারণ এখানে আমরা কর্নফ্লাওয়ার ইউজ করেছি। এখানে আমি আধা চা চামচের মতো বেকিং পাউডার দিয়েছি। এখানে এর চেয়ে বেশি দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু মিষ্টিটা হ্যান্ডেল করতে পারবেন না। অনেকেই বলেন বেকিং পাউডারের বদলে বেকিং সোডা দিতে পারবেন কিনা। সব মিষ্টির ক্ষেত্রে কিন্তু বেকিং সোডাটা খাটে না, বেকিং পাউডারটা খাটে। বেকিং সোডা যদি দেন তাহলে এটা খুব পাওয়ারফুল ইনগ্রিডিয়েন্টস, আপনারা কিন্তু মিষ্টিটা ব্যালেন্স করতে পারবেন না। আমরা বেকিং পাউডারটা ইউজ করি মিষ্টিটা ফুলার জন্য, যাতে করে খুব ভালো করে ফুলে, তার জন্য ইউজ করি। আপনারা চাইলে বাদ দিতে পারেন, কোনো সমস্যা নেই। মিষ্টিটা কিন্তু এমনিতেও হবে বেকিং পাউডার বা বেকিং সোডা ছাড়া। খুব ভালো করে এখন একটা রোল বানিয়ে নিচ্ছি। আপনারা মিষ্টিটাকে শেপ দিয়ে নেবেন। এভাবে যদি স্মুথ করে শেপ না দিতে পারেন তাহলে একটা র্যাপিং টেপের উপরে রেখে একটু হাত দিয়ে এভাবে চেপে চেপে দিলেই দেখবেন খুব সুন্দর করে কিন্তু স্মুথলি শেপটা হয়ে যাবে। আমি প্রথমে চেষ্টা করেছিলাম, ওইভাবে হয়নি, তাই এভাবেই করেছি। আপনারাও ট্রাই করতে পারেন। এখন কিন্তু আমার মিষ্টি শেপ দেওয়া হয়ে গেছে, আমরা শিরাটা রেডি করে নিব। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন পুরাতন শিরা আমি কি করি। এভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখি, পরবর্তীতে আবার মিষ্টি বানানোর সময় ওইটা দিয়ে কাজে লাগাই। এখন আমি আমার পুরাতন শিরাটা দিয়ে দিলাম আর সাথে পানি অ্যাড করে দিলাম সমপরিমাণে। এখানে সুন্দর একটা কালার আসার জন্য এখানে আমি ক্যারামেল অ্যাড করেছি। 1 ফুড কাপ চিনি একটু ক্যারামেল করে ঢেলে দিলাম। এখন আসেন আপনাদের কথা বলি, যদি আপনাদের কাছে এরকম পুরাতন শিরা না থাকে তাহলে কি করবেন। প্রথমেই 1 কাপ চিনি আপনারা ক্যারামেল করে নেবেন, তারপর এখানে 4 কাপ পরিমাণ পানি দিবেন, তারপর আরও 1 কাপ পরিমাণ চিনি দিবেন। আর এই শিরাটার মধ্যেই কিন্তু আপনারা এলাচ দিবেন। তারপর বলক উঠে গেলে আপনারা মিষ্টিটা ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আচ্ছা, কথা বলতে বলতে এখানে দেখুন আমার শিরাটা বলক চলে আসছে। এখন চুলার আঁচটা কমিয়ে আমি কিভাবে মিষ্টিটা দিচ্ছি একটু খেয়াল করেন। এত বড় মিষ্টিটা যদি আমি হাত দিয়ে ধরে এখানে আনতে যেতাম তাহলে কিন্তু ভেঙে যেত, তাই আমি র্যাপটা ধরেই কিন্তু এখানে এনে ঢেলে দিলাম। এখন দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিটের জন্য রান্না করব। যেহেতু আমার শিরাটা অনেক বেশি, যার কারণে এখানে পানি শুকিয়ে যাওয়ার ভয় একদমই থাকবে না। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে আরও 10 মিনিট রান্না করলাম। আর 20 মিনিট পরেই কিন্তু আমি মিষ্টিটাকে একটু উল্টে দেওয়ার চেষ্টা করতেছি। যেহেতু অনেক বড় মিষ্টি, উল্টানোর কিন্তু অনেক ঝামেলার ব্যাপার। তারপরও অনেক চেষ্টার পর আমি কিন্তু মিষ্টিটাকে উল্টাতে পেরেছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি 1 ঘন্টার জন্য রেখে দিব। এই 1 ঘন্টার মধ্যে কিন্তু এই মিষ্টিটা পারফেক্টলি কুক হয়ে যাবে। আমি মাঝখান দিয়ে আরও একবার চেষ্টা করেছিলাম এটাকে উল্টে দেওয়ার জন্য, কিন্তু আমি ব্যর্থ হয়েছি। উল্টাতে তো পারি নাই, বরঞ্চ এটা আরও বিপরীত হয়েছে। স্প্যাচুলার লেগে কিন্তু আমার মিষ্টিটা কিছুটা ফেটে গিয়েছে। তারপরও আমার মিষ্টিটা খুব সুন্দর করেই কিন্তু কুক হয়েছে, ভেঙে বা গুঁড়ো গুঁড়ো হয়ে যায় নাই।
আপনারা কিন্তু আমার মতো ভুল করতে যাবেন না। ১০ মিনিট পর একবার উল্টে দিবেন, তারপর আর নাড়াচাড়া করার কোনোই দরকার নেই। এই যে উপর দিয়ে বাবলসগুলা দেখতেছেন, এই বাবলসগুলা কিন্তু মিষ্টির উপরে উঠে উপর দিয়েও কুক হবে, নিচ দিয়েও কুক হবে। আমি প্রথমে এটা বুঝতে পারি নাই, পরবর্তীতে দেখলাম না সুন্দর করে এটা কুক হয়ে গেছে। আচ্ছা, মাঝখান দিয়ে যদি আপনাদের শিরাটা ঘন মনে হয় তাহলে কিন্তু গরম পানি অ্যাড করতে হবে। আমারটা লাগে নাই, তাই কিন্তু আমি অ্যাড করিনি। এখন এভাবে আমি ৪-৫ ঘন্টার জন্য শিরার মধ্যে রেখে দিয়েছিলাম। আর এই যে দেখুন, আমার মিষ্টি কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে। আর এটা কতটা লোভনীয় হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন। এত বড় বিশাল আকৃতির মিষ্টিটা, এটা কিন্তু কেজিতে ১ কেজি পরিমাণ হয়েছে। ১ কেজি পরিমাণ মিষ্টি যদি আপনারা দোকান থেকে কিনতে যেতেন তাহলে কিন্তু ১,০০০-১,২০০ টাকা লাগতো। এর চেয়ে বেশিও লাগতে পারে, যেহেতু আমি কিনি নাই তাই কিন্তু আমার আন্দাজ নেই। তারপরও নিজের অনুভূতি থেকে আপনাদের সাথে শেয়ার করলাম, হয়তো এরকমই লাগতে পারে। আর মাত্র ২ লিটার দুধ দিয়ে যদি এত বিশাল আকৃতির মিষ্টিটা বাসায় তৈরি করে নিতে পারেন এতটা সহজে, তাহলে কেন কিনে খাবেন? আর এমন না যে বাসায় তৈরি করেছি তাই দোকানের মতো হবে না। এই যে দেখুন কতটা রসালো, আর দোকানের মতো একদমই পারফেক্ট জালিদার হয়েছে। এই রসে ভরা টইটুব্বুর মিষ্টিটা যদি আপনারা পুরোটা ছানা দিয়ে একটি তৈরি না করতে চান তাহলে কিন্তু দুইটাও তৈরি করে নিতে পারেন। তাও কিন্তু অনেক বড় মিষ্টি হবে, কিন্তু হ্যান্ডেল করা সহজ হয়ে যাবে। আমি ভিডিও করার সুবিধার্থে একটি মিষ্টি তৈরি করেছি, আর একটি কিন্তু অনেক বেশি পারফেক্ট হয়েছে। আশা করি আমার আর বলার কিছুই নেই, আপনারা দেখেই বুঝে গেছেন। এত মজাদার আর রসালো মিষ্টিটা কিভাবে তৈরি করবেন এটা তো দেখিয়ে দিলাম। এখন বাসায় তৈরি করার কাজ কিন্তু আপনার। বাসায় তৈরি করুন আর পরিবারের সবাইকে চমকে দিন। মেহমান আসলে তো কোনো কথাই নেই, মিষ্টি পরিবেশন করে তাদেরকে চমকে দিতে পারবেন। তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।